বরিশালের বুকে ছড়িয়ে থাকা এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নাম দুর্গাসাগর দিঘি। সো চলুন আজকে আপনাদেরকে নিয়ে বরিশালের সেই অন্যতম একটি জায়গা থেকে ঘুরে আসি। আমাদের যাত্রা শুরু হয় নতুল্লাবাস থেকে আমরা এসে নেমেছি গড়িয়ারপাড় থেকে একটি বাসে উঠেছি আমরা। গড়িয়ারপাড় থেকে দুর্গাসাগর জোন প্রতি ভাড়া ছিল 10 টাকা। ফাইনালি চলে এসেছি দুর্গাসাগরের মেইন গেটে। অফকোর্স এইখানে কিন্তু টিকিট ছিল। এইখানে জোন প্রতি টিকিটের মূল্য ছিল 20 টাকা। ভিতরে প্রবেশ করলেই দেখা মিলে এরকম সুন্দর একটি বট গাছের। আর এইখানে আসলে খানিকটা চিড়িয়াখানার মতো ফিল পাওয়া যায়। ময়ূর এক অসাধারণ সুন্দর পাখি, যার ডানা রঙিন পেখম বিশ্বজুড়ে বিখ্যাত। তার পাশেই ছিল সুন্দর সুন্দর সোনালী হরিণ এক শান্ত প্রাণী আর তার মায়াবী সৌন্দর্য। ঠিক তার সাইডেই ছিল বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা। এখন আসি ভিডিওর মেইন টপিকে, দুর্গাসাগর দিঘি নিয়ে কিছু কথা। বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় এই দিঘিটি অবস্থিত। 1780 সালে রাজা শিবনারায়ণ এটি খনন করেন। তার রানী দুর্গামতির নামে এর নাম হয় দুর্গাসাগর। প্রায় 27 একরের বিশাল জায়গা এখন পর্যটকদের এক প্রিয় গন্তব্য। দিঘির মাঝে একটি ছোট দ্বীপ, যা শীতকালে হাজারো অতিথি পাখির আশ্রয়স্থল হয়ে ওঠে। পাখির কলরব আর সবুজের মাঝে আপনি হারিয়ে যেতে পারেন এক শান্ত পরিবেশে। দিঘির চারপাশে রয়েছে ছায়া ঘেরা গাছ, ফুলের বাগান আর বসার জায়গা। বন্ধু, পরিবার বা প্রিয় মানুষকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্য এটি নিঃসন্দেহে আদর্শ স্থান। বরিশাল আসলে দুর্গাসাগর একবার ঘুরেই যান। দুর্গাসাগর এটি শুধু দিঘি নয়, এটি বরিশালের জীবন্ত ইতিহাস। দুর্গাসাগর নিয়ে আজকে থাকছে এই পর্যন্তই। শান্তির খোঁজে আপনি কি আসতেছেন দুর্গাসাগরে?